হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এখানে যে ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ফলগুলো হয়তো আপনারা প্রত্যেকেই চিনেন, কারণ এই ফলগুলো বছরের প্রত্যেক সিজনে আমাদের বাড়ির চারিপাশে দেখতে পাওয়া যায়। আর সেগুলো বন জঙ্গলে এবং যে কোনো রাস্তার সাইডে দেখতে পাওয়া যায়। যেহেতু এগুলো বন জঙ্গলে অথবা যে কোনো রাস্তার সাইডে দেখতে পাওয়া যায়, সে কারণে এগুলোর নাম আমরা কেউ ঠিকঠাক বলতে পারি না। তাছাড়াও এই ফলগুলো নিয়ে অনেকের অনেক রকম মতভেদ আছে। অনেকেই এটা বলে থাকে, যদি এই ফল কোনো মানুষ খেয়ে নেয় তাহলে সে পাগল হয়ে যাবে। যাই হোক, যেহেতু এই ফলের ব্যাপারে কেউ কিছুই জানি না, সে কারণে এক একজন এক এক রকমের মতামত দেয়। আপনাদের এলাকায় এই ফলগুলোকে কী নামে জানা যায় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চারিপাশের বন জঙ্গলে যে সমস্ত ছোট ছোট গাছ এবং ফল ফুল দেখতে পাওয়া যায়, সেগুলোকে আমরা অনেকেই অ্যাভয়েড করে চলি, কারণ না জেনে শুনে যদি ব্যবহার করি তাহলে শরীরের জন্য মারাত্মক ইফেক্ট পড়তে পারে। আর সেই কারণে আমরা খুব বেশি পরিমাণে সেগুলোকে গুরুত্ব দিই না। কিন্তু হয়তো আপনি জানেন না, আমাদের চারিপাশে যে সমস্ত ফুল ফল দেখতে পাওয়া যায় সেগুলো আমরা ব্যবহার করি না, কিন্তু সেগুলো পৃথিবীর কোনো না কোনো দেশে ফার্মিং করে কোটি কোটি টাকা ইনকাম করা হচ্ছে। আপনি কি কোনোদিন ভেবেছিলেন এই ফল মডার্ন টেকনোলজিতে ফার্মিং করে ফ্যাক্টরিতে তৈরি করে প্রসেসিং করে মার্কেটে এক্সপেন্সিভ প্রাইজে বিক্রি করা হবে? ভাববেনই বা কী করে? এই ফলগুলো আপনি প্রত্যেকে জন্মের পর থেকে দেখে আসছি এবং এটা জানি যে এর কোনো কাজই নেই। গোটা পৃথিবীর মধ্যে শুধুমাত্র 4টি দেশে এগুলো ফার্মিং করা হয়: সাউথ আমেরিকা, পেরু, ইউরোপ এবং কলম্বিয়াতে। কিন্তু এগুলোকে 4টি দেশে আলাদা আলাদা নামে জানা যায়। তাছাড়াও ইউরোপ মহাদেশে এই ফলটির কমন নাম রাখা হয়েছে গোল্ডেন বেরি। আপনারা আমাদের চ্যানেলে অনেক ধরনের বেরির ভিডিও দেখেছেন, আর এটাও এক ধরনের বেরি। আর আজকের ভিডিওতে এই গোল্ডেন বেরির ফার্মিংয়ের ব্যাপারে A to Z ইনফরমেশন দেওয়া হবে। আসলে এগুলো কিভাবে ফার্মিং করে ফ্যাক্টরিতে প্রসেসিং করে মার্কেটে বিক্রি করছে, তাছাড়াও এগুলো ব্যবহার করে আমাদের শরীরের জন্য কতটা বেনিফিট হবে সে বিষয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন জানানো হবে। আর সেই সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন জানার জন্য ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিও দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। এই গোল্ডেন বেরিগুলো যখন পেকে যায় তখন এগুলো মিষ্টি স্বাদের হয়ে যায় এবং এদের রং ব্রাউন ইয়েলো হয়ে যায়, অনেক সময় অরেঞ্জ কালারেরও হয়ে যায়। এই গোল্ডেন বেরিগুলো অনেকটা আঙুর এবং টমেটোর মতো ফ্লেভার ছড়ায়। বর্তমানে গোল্ডেন বেরিগুলো সারা বিশ্বে এক্সপোর্ট করা হচ্ছে এবং হাজার হাজার বিঘা জমিতে এগুলোকে ফার্মিং করা হচ্ছে। গোল্ডেন বেরি ফার্মিং করার জন্য রীতিরকম ফার্ম তৈরি করা হয়েছে এবং প্রসেসিংয়ের জন্য ফ্যাক্টরি তৈরি করা হয়েছে। কলম্বিয়াতে এগুলোকে ইচুভা বলা হয় এবং একুয়াডরে ইলিভা বলা হয়। আর ইউরোপ মহাদেশে গোল্ডেন বেরি অনেকটা লতাপাতা প্রকৃতির গাছ, আর সেই কারণে এগুলো খুব বেশি বড় হতে পারে না। আপনারা হয়তো আপনাদের আশেপাশে অনেকেই দেখেছেন এই গাছগুলো বড় জোর 1 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। গোল্ডেন বেরি চাষ করা খুবই সহজ, এগুলো যে কেউ চাষ করতে পারে। গোল্ডেন বেরি পৃথিবীর মধ্যে সব থেকে বেশি সাউথ আমেরিকা, পেরু, একুয়াডর এবং কলম্বিয়াতে চাষ করা হচ্ছে। এই গোল্ডেন বেরি চাষ করার জন্য কৃষি জমি ভালোভাবে চষে নিতে হয় এবং জৈবিক সার ছিটিয়ে দিতে হয়। তারপর সমস্ত জমি চষা মাটির সঙ্গে ভালোভাবে মিক্স করে দেওয়া হয়। এরপর প্ল্যান্টেশন করে দেওয়া হয়। এই গাছগুলোকে ছোট অবস্থায় প্রচুর পরিমাণে কীটপতঙ্গতে আক্রান্ত করে, সে কারণে গ্রাউন্ড স্টেজে কীটনাশক স্প্রে করা হয় যেন গাছগুলো সঠিকভাবে গ্রো করতে পারে। তাছাড়াও এর সঙ্গে কিছু নিউট্রিশন অ্যাড করা হয় যেন গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হতে পারে। এই গাছগুলোর পাতা থেকে শুরু করে ডালপালা এবং গাছের বডি সমস্ত কিছু খুবই নরম হয়ে থাকে। গোল্ডেন বেরি চাষ করার জন্য 13 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার প্রয়োজন পড়ে। তারপর গাছগুলো মোটামুটি 1 মিটার পর্যন্ত লম্বা হয়ে যায় এবং প্রত্যেকটি গাছে অসংখ্য পরিমাণে ফল ধরতে শুরু করে। সেই কারণে তারা এইভাবে সাপোর্ট তৈরি করে দেয় এবং প্রত্যেকটি ডালের সঙ্গে সুতো বেঁধে ঝুলিয়ে রাখা হয় যেন গাছগুলো নিচের দিকে ঝুঁকে না যায়। এই গোল্ডেন বেরিগুলো মোটামুটি 6 মাসের মধ্যে হারভেস্ট করা হয় এবং এভাবে প্রত্যেকটি ডাল সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখা হয়। যেহেতু তারা গোল্ডেন বেরিগুলো ফার্মে চাষ করছে,
সে কারণে তারা সমস্ত কিছু ডিজিটাল পদ্ধতিতে করে থাকে। কিন্তু এই ফলগুলো কোনো আধুনিক টেকনোলজির মেশিনের সাহায্যে হারভেস্ট করা হয় না। এই সমস্ত নরম গাছগুলো মেশিনের কারণে ভেঙে যেতে পারে। সেই কারণে ম্যানুয়ালি হাতের সাহায্যে গোল্ডেন বেরিগুলোকে হারভেস্ট করতে হয়। ফার্মের সমস্ত ব্রাউন ইয়েলো গোল্ডেন বেরিগুলোকে হারভেস্ট করে নেওয়া হয়। তাছাড়াও অনেক সময় খোসা বিনিয়ে দেখে নেওয়া হয় ফলগুলো হারভেস্ট করা যাবে কিনা। যদি মনে হয় হারভেস্ট করা যাবে তাহলে গোল্ডেন বেরিগুলোকে হারভেস্ট করে নেওয়া হয়। যদিও হারভেস্ট করার আগে কিছু বিশেষজ্ঞ স্যাম্পল গোল্ডেন বেরিগুলোকে ইনস্পেকশন করে দেখে নেয়। তারপর ফাইনালি অনেকজন ওয়ার্কার ফার্মের সমস্ত ব্রাউন ইয়েলো গোল্ডেন বেরিগুলোকে হারভেস্ট করে নেয়। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি ওয়ার্কাররা সূক্ষ্মভাবে গোল্ডেন বেরিগুলোকে হারভেস্ট করছে এবং এভাবে ক্যারেটে ভর্তি করে ট্রাকের সাহায্যে প্রসেসিং প্ল্যানেটে নিয়ে আসা হয়। প্রসেসিং প্ল্যানেটে গোল্ডেন বেরিগুলোকে প্যাকেজিং প্রসেসের জন্য পাঠানো হয়, যেন সুন্দরভাবে প্যাকিং করে সারা বিশ্বে এক্সপোর্ট করতে পারে। গোল্ডেন বেরি প্রসেসিং করার জন্য বিরাট বড় প্ল্যানেট তৈরি করা হয়েছে এবং এখানে অনেকজন ওয়ার্কার একসঙ্গে কাজ করে। এইভাবে তারা সব থেকে টপ কোয়ালিটির গোল্ডেন বেরিগুলোকে ছোট ছোট বক্সের মধ্যে প্যাক করে দেয় এবং সেগুলোকে প্যাকিং করে কয়েকদিন পর্যন্ত রেখে দেওয়া হয়, যেন সেগুলো আরও ভালোভাবে পেকে যায়। কিন্তু যে সমস্ত বেরিগুলো বিভিন্ন দেশে এক্সপোর্ট করা হয় সেগুলোকে একটু কম পাকা অবস্থাতেই প্যাকিং করা হয়, কারণ এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় এক্সপোর্ট হতে কয়েকদিন পর্যন্ত সময় লেগে যায়। তাছাড়াও কিছু কিছু ফার্ম আছে যারা খোসা ছাড়িয়ে ভিতরের বেরিটুকুকে প্যাক করে দেয় এবং সেগুলো প্যাকেটে প্যাক করা হয়। এইভাবে তারা প্রসেসিং প্ল্যানেটে কয়েকটি পদ্ধতিতে গোল্ডেন বেরিগুলোকে প্রসেসিং করে সারা বিশ্বে এক্সপোর্ট করে থাকে। কলম্বিয়াতে প্রত্যেক বছর এই গোল্ডেন বেরি ফার্মিং করে কয়েক মিলিয়ন টাকা ইনকাম করা হচ্ছে এবং শুধুমাত্র ইউরোপ সব থেকে বেশি এই গোল্ডেন বেরি প্রোডাকশন করে থাকে। তাছাড়া বর্তমানে পেরু, সাউথ আমেরিকা এবং সমস্ত দেশগুলোতে ব্যাপক হারে এর চাষ করা হচ্ছে। আমার মনে হয় আমাদের গ্রামাঞ্চলের আশেপাশে যে সমস্ত জঙ্গলে ফল ফুলগুলো দেখতে পাওয়া যায় সেগুলো পৃথিবীর কোনো না কোনো দেশে আধুনিক টেকনোলজিতে ফার্মিং করে থাকে। কারণ আমরা অনেকেই হয়তো জানতাম না এই ফলগুলো সারা বিশ্বে খাওয়া হচ্ছে। আপনি যদি সারা বিশ্ব ঘুরে দেখেন তাহলে দেখবেন মানুষ খায় না এমন কিছুই খুঁজে পাবেন না। আমরা মানুষ এমন একটি প্রাণী যা সমস্ত কিছু খেতে পারে। যাই হোক, আপনারা ভিডিও দেখে তো বুঝতেই পারলেন কিভাবে তারা কম পরিশ্রম করে প্রত্যেক বছর মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করছে। এই গোল্ডেন বেরি যদি আমাদের এই দিকে ফার্মিং করা হয় তাহলে হয়তো কোথাও বিক্রি করবেন সেই জায়গা খুঁজে পাবেন না, কিন্তু বাইরের এই সমস্ত দেশগুলোতে এগুলো অনেক আনন্দ সহকারে খাওয়া হচ্ছে। যাই হোক, আপনি যদি কোনোদিন এই ফল পেয়ে যান তাহলে কি খাবেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমার তো মনে হয় কেউ খাবেন না। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি এজন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।